হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো গতকালকে বেশ কয়েকজন গেছিলো WBPRB বোর্ডে ডেপুটেশন জমা দিতে, যে তোমাদের WBP কনস্টেবল, কেপি কনস্টেবলের এক্সাম কবে হতে পারে, জেল পুলিশের এক্সাম কবে হতে পারে, তাছাড়াও তোমাদের যেটা রয়েছে কেপি এসআইয়ের প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, তারপরে তোমার যে বিষয়গুলো রয়েছে যেমন তোমাদের যে দুর্নীতিটা হচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, সেই সংক্রান্ত ব্যাপারে জানার জন্য গতকালকে বেশ কয়েকজন ডেপুটেশন জমা দিতে গেছিলো। কারণ তোমরা প্রত্যেকে জানো ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, 5 লক্ষ ওবিসিকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে, সেই কারণে শোনা যাচ্ছিল যে রাজ্য সরকার নাকি সমস্ত প্রক্রিয়া থামিয়ে রাখার নির্দেশ দিয়েছে। ঠিক আছে, আমি এইটুকুনো বলেছিলাম যে হ্যাঁ, এর ওপর প্রভাব পড়েছে। তোমাদের WBP কনস্টেবল, কেপি কনস্টেবল এক্সামগুলো আপাতত একটু সময় নেবে, ঠিক আছে, টাইম নেবে, তারপরেই কিন্তু এক্সামগুলো হবে। এগুলো তোমাদেরকে ক্লিয়ার করে গতকালকে আমি ভিডিও করে বুঝিয়ে বলে দিয়েছিলাম, যেগুলো বলা হয়েছিল যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো। এবার ব্যাপারটা এখন কী হচ্ছে, বেশ কয়েকজন দেখছি তোমাদের বিভিন্ন টিচার, বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদেরকে জানাচ্ছে যে আপাতত এখন নাকি কোনো এক্সামই হবে না। ঠিক আছে, সেপ্টেম্বর, আবার কেউ বলছে সেপ্টেম্বর মাসে নাকি তোমাদের WBPর এক্সাম হয়ে যাবে। ঠিক আছে, কেউ বলছে নাকি তোমাদের কেপির এক্সাম সেপ্টেম্বরে হবে। ঠিক আছে, ভুল ভ্রান্ত নিউজ তোমাদেরকে ছড়াচ্ছে। যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো তারা যে কথাগুলো বলেছে সেগুলোর অপোজিটে কথা বলছে বেশ কয়েকজন টিচার, যে কোনো কিছু না জেনে না শুনে ভিডিও করে দিলেই হলো, এরকম ব্যাপার। তো অ্যাকচুয়ালি তথ্যটা কি, কবে তোমাদের এক্সামগুলো হতে চলেছে, WBPর এক্সাম কবে হতে চলেছে, কেপির এক্সাম কবে হতে চলেছে, কেপি এসআই রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, জেল পুলিশের এক্সামটা কেন হচ্ছে না, সমস্ত তথ্য আজকের ভিডিওতে পুরোপুরিভাবে ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, আর একটা বিষয় তোমাদেরকে তুলে ধরবো, যে বিষয়গুলো কেউ তুলে ধরছে না, সেই বিষয়টা তুলে ধরবো, যে এক্সাম তোমাদের কবে হবে তোমরাই জানতে পেরে যাবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো যে কোনো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই 7টা বিষয় কিন্তু গতকালকে WBPRB বোর্ডে তুলে ধরা হয়েছিল। যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রোদে গরমে এত কষ্টের মধ্যে তারা গেছিলো। ঠিক আছে, রাত জেগে, জানি অনেকের বাড়ি দূর ছিল, দূর থেকে গেছে। ঠিক আছে, তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত ছেলে মেয়েদের জন্য করার জন্য। অনেকেই অনেক কিছু জানতে পেরে গেছে। ঠিক আছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা গেছিলো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যারা এর বিরোধিতা করছে, ভুলভাল কথা বলছে, ঠিক আছে, তাদের মানে বলার কিছু নেই। একটা ছেলেকে আমি দেখলাম, ঠিক আছে, যে এত ভিতরে এত মনে ঢুকে আছে ওর। ঠিক আছে, কীভাবে লোককে ছোট করবে, লোককে কীভাবে করবে, পড়াশোনা বাদ দিয়ে, অ্যাকচুয়ালি সেই স্টুডেন্ট, ঠিক আছে, পড়াশোনা বাদ দিয়ে অ্যাকচুয়ালি লোককে কীভাবে ছোট করবে, প্রত্যেককে, সে টিচার হোক কে সেই স্টুডেন্ট কালকে ডেপুটেশন জমা দিতে গেছিলো তাদেরকেও কীভাবে ছোট করবে সেই জন্য সে ভিডিও বানিয়ে দিয়েছে, দেখলাম। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে করেছে, ওই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তো যাই হোক, মেন বিষয়, মেন মুদ্রাগুলো তোমাদেরকে আমি বলে রাখি। সেটা হচ্ছে ওবিসির যে ব্যাপারটা রয়েছে, ওবিসির সমস্যা, যেটা রাজ্য সরকার যাবে তোমার সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টের যে রায়টা দিয়েছে সেটার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্ট খুলবে তোমার প্রায় জুলাই মাসের 8 তারিখে, এখন ছুটি রয়েছে। তো সেই কারণে তোমাদেরকে বলেছিলাম যে এগুলোর ওপর প্রভাব পড়বে না, কারণ কলকাতা হাইকোর্ট একদম বলেই দিয়েছে, যে রায়টা দিয়েছিল সেখানে যেগুলো বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। বাট রাজ্য সরকার চাইছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেই আমরা নিয়োগ প্রক্রিয়াটা শুরু করব। এবং WBPRB বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছে যে তোমাদের WBP কেপির যে এক্সামও হচ্ছে সেগুলো নিতে তাদের কোনো বাধা নেই, রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো বলা হয়নি। তবে কি বলতো, এক্সামটা নিয়ে নিবে তারা বলেছে, বাট রেজাল্ট প্রকাশিত করবে না, কারণ রেজাল্ট প্রকাশিত করার সময় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কাট অফ নির্ধারিত কাস্ট যে রয়েছে, ওবিসি ক্যাটাগরির কাস্ট রয়েছে, SC ST সমস্ত কাস্টের ভিত্তিতে কিন্তু যে কাট অফ নির্ধারিত, সেই কারণে তারা রেজাল্ট প্রকাশিত করবে না যতদিন না ওবিসি রিলেটেড সমস্যাটা মিটছে। আর তোমাদের যে WBP কনস্টেবলের এক্সামের কথা বলো, WBP কনস্টেবলের এক্সামটা একটু ডিলে হবে, স্ক্রুটিনির কাজ চলছে, একটু ডিলে হবে। একটাই যেহেতু পরীক্ষা, তোমাদের পুজোর পরে এক্সামটা নেওয়ার কথা WBPRB আপাতত ভাবছে, এখনও ডেট ফেট কোনো কিছু ঠিক হয়নি। তো কালী পুজো, দুর্গা পুজোর ছুটির পর প্রায় নভেম্বর ডিসেম্বর মাসের দিকে তোমাদের এক্সাম হতে পারে। ঠিক আছে, টেন্টেটিভ ডেট নভেম্বর ডিসেম্বর, হাতে বেশ কয়েক মাস সময় আরও পাচ্ছ। আর কলকাতা পুলিশের কথাটা যেটা বলেছে, প্রিলি এক্সাম, যেহেতু দুটো এক্সাম রয়েছে, প্রিলি এক্সামটা মোটামুটিভাবে তারা সেপ্টেম্বর মাসে নিয়ে নিতে পারে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে। ঠিক আছে, এইটুকু স্ক্রুটিনির কাজ প্রক্রিয়া শেষ হয়ে গেছে তোমাদের কলকাতা পুলিশে, যেগুলো বাতিল প্রক্রিয়া কিংবা যারা ভুলভালভাবে ছবি আপলোড করেছে বাতিল প্রক্রিয়া, সেগুলোর ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে। এটা ডেপুটেশন থেকে উঠে এসেছে, WBPRB বোর্ড জানিয়েছে। ঠিক আছে,
তো এই ব্যাপারগুলো ঘটেছে গতকালকে, ঠিক আছে। তো বেশ কয়েকজন দেখছি ভুলভাল নিউজ ছড়াচ্ছে, কেউ বলছে এক্সামই হবে না, কেউ বলছে একদম 2025 সালে এক্সাম হবে, মানে ডিমোটিভেট করার যত রাস্তা। কেউ দেখছি যে এই নিয়ে ব্যাচ কোর্স প্রমোশন করছে, বলছে কি এই ব্যাচে ভর্তি হয়ে যায়, হাতে তো সময় রয়েছে, এই ব্যাচ কোর্স প্রমোশন করে দিচ্ছে, ঠিক আছে। ছেলে মেয়ে টেনশনে মরছে আর তাদের ব্যাচ কোর্স নিয়ে মানে কী আর বলবো, বলার কিছু নেই। তো যাই হোক, তোমাদেরকে এইটুকুন বলে দিচ্ছি, দেখো তোমরা তখনই জানতে পেরে যাবে, আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি। কেপিএসআইয়ের যে রেজাল্ট সেটা প্রকাশিত করার কথা ছিল তোমাদের 10 তারিখের মধ্যেই প্রকাশিত করে দিত, এই 10 তারিখ তোমাদের 10 থেকে 20 তারিখের মধ্যেই প্রকাশিত করে দেওয়ার কথা ছিল কেপিএসআইয়ের, বাট ওবিসি রিলেটেড সমস্যার কারণে তারা রেজাল্টটা প্রকাশিত করতে পারছে না। তো আপাতত ধরে রাখো রেজাল্ট জুলাই কোর্ট খুলবে, আর এই কেসটা বেশি দিন যাবে না, কারণ সমস্ত কিছু যেহেতু থেমে রয়েছে। আর আমরা প্রত্যেকে জানি যে প্রাইমারি টেটের যে প্রক্রিয়াটা রয়েছে, প্রাইমারি টেটে সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে সমস্ত কিছু বাতিল হয়ে গেছে, 26,000 চাকরি, বাট কিছু হয়নি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট কী দিয়েছে, স্টে লাগিয়ে দিয়েছে এর উপর। তো সেরকমই আমার মনে হয় না যে এরকম কিছু সমস্যা হবে, 5 লক্ষ ওবিসি বাতিল যাবে না, ঠিক আছে। যদিও এটা রাজ্য সরকারের পুরোপুরি ভুল, কোনো কিছু ভেরিফিকেশান না করেই ওবিসি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা রাজ্য সরকারের হাতে এটা কিন্তু রয়েছে, ঠিক আছে, আইন রয়েছে যে রাজ্য সরকার যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট মানে দিতে পারে, ঠিক আছে, এরকম একটা আইন রয়েছে। তো সেই কারণে কোনো রকম কোনো কিছু বাতিল না যাওয়ার পসিবিলিটি বেশি রয়েছে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের ওপর পুরোটাই ডিপেন্ড করছে, ওটা কোর্টের উপর ডিপেন্ড করছে, রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে, সেটা তাদের ব্যাপার, আমরা এই নিয়ে বেশি কিছু বলবো না, ঠিক আছে। তো যাই হোক, এইটুকুনি আমি কথা বলতে চাই যে মানে যে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ইসে এইভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়াটা ঠিক না। 7 দিনের মাথায় কোনো কিছু ভেরিফিকেশান, আমরা যখন ওবিসি সার্টিফিকেট বার করি তখন কিন্তু আমাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ভেরিফিকেশান থেকে শুরু করে অনেক কিছু করতে হয়েছিল, বাট এখন 7 দিনের মাথায় ওবিসি চলে আসছে কোনো কিছু ভেরিফিকেশান না করে। এটা খুবই একটা খারাপ দিক, এটা রাজ্য সরকারের সম্পূর্ণরূপে ভুল, এটুকুন আমি ক্লিয়ারভাবে বলে দিতে চাই। তো যাই হোক, তো আশা করি যাই খুব তাড়াতাড়ি এই কেসটা মিটে যাবে, ঠিক আছে, 1-2 মাসের মাথায় মিটে যাবে এবং তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। এবার এটুকুন বলেছে WBPRB স্পষ্টতভাবে, তোমাদের সেপ্টেম্বর মাসে কেপি এক্সাম হয়ে যাচ্ছে, একদম টার্গেট করে রাখো। আর WBP পুজোর পর হবে, WBPSI বাকি সমস্ত পরীক্ষা ইসের পর হবে। আর জেল পুলিশের যে এক্সামটা, জেল পুলিশের নিজস্ব বোর্ডে কোনো সমস্যা রয়েছে, WBPRB বোর্ডে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো জেল পুলিশের নিজস্ব বোর্ডে সমস্যা রয়েছে, এইটুকুন তোমাদেরকে বলে দিতে চাই। সেই কারণে কিন্তু তোমার যে এক্সামটা তারা নিতে পারছে না। আর কেপিএসআর রেজাল্ট এই কেসটা না মিটলে রেজাল্ট দিতে পারবেন না, তার আপাতত থামিয়ে রেখেছে, WBPRB স্পষ্টত জানিয়েছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা তোমাদেরকে বলে দিতে চাই যে তোমাদের আপগাড়ির এক্সাম নতুন ভ্যাকান্সি আপাতত প্রকাশিত হবে না, এবং WBPRBর কাছে কোনো আপডেটও এখনও আসেনি, কারণ আপগাড়ি বোর্ড আলাদা বোর্ড পুরোপুরি। তো WBPRBর কাছে কোনো আপডেট আসেনি এবং এখন আপাতত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, এটুকুন কিন্তু জানিয়েছে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারলে। আর তোমাদের যে পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এই যে ব্যাপারগুলো ঘটছে সেগুলোও জানিয়েছে, যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো, এবং বলেছে এগুলো নিয়ে তারা ভাবছে এবং তারা কাজ কিন্তু করছে বর্তমানে, ঠিক আছে। তা আশা করি ব্যাপারটা তোমাদেরকে পুরোভাবে আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। আর আবারও একবার রিপিট করে দিচ্ছি, ফার্স্ট অফ অল WBPর এক্সাম পুজোর পর, দুর্গাপুজো কালী পুজোর পর, ছুটির পর, তারপরে তোমাদের কেপির পরীক্ষা, প্রিলি পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে, পসিবিলিটি রয়েছে বেশি। আর তোমাদের যেটা রয়েছে WBPSI বাকি সমস্ত জেল পুলিশের সমস্যা রয়েছে, সে কারণে এক্সাম আপাতত হোল্ড করে রাখা হয়েছে। আর ওবিসি রিলেটেড যে সমস্যাটা সেটা আশা করি খুব শীঘ্রই মিটে যাবে। ব্যাস এইটুকুনি স্পষ্টত ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিলাম। আর আশা করি কোনো তোমাদের সমস্যা নেই, ঠিক আছে, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু মিটে যাবে। তোমরা পড়াশোনা করো, সেপ্টেম্বর মাসকে টার্গেট রেখে পড়াশোনা করো, ঠিক আছে, হাতে বেশ কয়েকটা সময় পাচ্ছ, বাকি কোনো দিকে কান দেবে না, প্রত্যেকে ডিমোটিভেট করবে, তোমাদের আর যাতে চাকরি না পাও সেই দিকে তোমাদেরকে চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো সেই লেভেলে সেই দমে আবারও পড়াশোনা শুরু করো, একদম ডিমোটিভেট হবে না, ঠিক আছে। পরীক্ষাটা নিজের সময় মতো হবে এবং ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা হবেই, ঠিক আছে। সামনে আমি তোমাদেরকে এইটুকুনো বলে দিচ্ছি, এখন তাকে বলে দিচ্ছি 2026-এ বিধানসভার ইলেকশন রয়েছে। তো এখন থেকেই, ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম আবারও নতুন নতুন বিজ্ঞপ্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, প্রচুর বিজ্ঞপ্তি আবারও অপেক্ষা করছে, এরকম তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দিলাম, ঠিক আছে। সেগুলো নিয়ে পরে একটা ভিডিও আমি তোমাদেরকে করে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।